أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى صحبه أجمعين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اجعل القرآن ربيع قلوبنا وذهاب حزننا وجلاء غمنا ومغفرة ذنوبنا. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে আমরা রোজার শেষ দিনে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সময়টাকে কবুল করুন এবং আজকের এই সংক্ষিপ্ত কোরআন শিক্ষার আসরের মাধ্যমে আমাদের সমগ্র মাসের ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দিন এবং আমাদের রোজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা রোজার মাসের সেশনগুলোতে কয়েকটি রুল শিখেছি। আজকে ইনশাআল্লাহ ওই রুলগুলোর অ্যাপ্লিকেশন করব এবং আরো দুই একটা কথা শুনে ইনশাআল্লাহ শিখে আমরা মাদের রুল থেকে অন্য নতুন রুলে ঈদের পরে ইনশাআল্লাহ আমরা শুরু করব। তো আমরা আপনাদের সামনে যেটা শেয়ার করেছি সেটা হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির মধ্যে বেশ কয়েকটা রুল চলে আসে, সেই জন্য আজকে আমরা এটা আপনাদের সামনে শেয়ার করতেছি। হয়তো আপনারা দেখছেন। প্রথমে আমি তিলাওয়াত করি, তারপরে আমরা রুলগুলো ইনশাআল্লাহ দেখব এখান থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান গ্রন্থ আল কোরআনের প্রথম জুজ বা পারা, দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা। এই বাকারার মধ্যে অত্যন্ত শক্তিশালী একটি আয়াত 255 নম্বর 255 এই আয়াতের সঙ্গে আমরা সকলে পরিচিত, আমরা সকলে তিলাওয়াত করি, কিন্তু এই আয়াতের যে সহিহ তাজবিদ এটা হয়তো আমাদের সকলেরই কিছু জানার প্রয়োজন ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে শুরু করি। প্রথম যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে আল্লাহু। তাহলে আল্লাহু যখন আমরা যদি শুরু করি আল্লাহু, তাহলে ভুল হবে। কি বলবো আমরা? আল্লাহু। এটা হচ্ছে একটা, আরবিতে বলে তাফখিম। তাফখিম ইংলিশে বলে হলো হেভি সাউন্ড। আল্লাহু, নট আল্লাহু। এটা যদি প্রশ্ন থাকে আপনারা করবেন, নোট করে রাখবেন, পরে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহু লা ইলাহা, তাহলে এই যে লাতে এইরকম একটা দাগ কেন দিল? এই দাগটা কেন হলো? একজন একটু কাইন্ডলি জবাব দিবেন। এই ঢেউ খেলানো সাইনটা কেন আসলো? একা লিফের পরে হামজা আছে। হামজা আছে, অ্যাবসলিউটলি।
লার এক আলিফ হচ্ছে এইটা, লাম আলিফ লা, এটা হলো এক আলিফ, লাম আলিফ লা হলো এক আলিফ, তারপরে এসেছে এই হামজাটা, সেই জন্য এটা পরবর্তী ওয়ার্ডে এসেছে, সেই জন্য এটাকে বলে মদ মুনফাসিল। কিন্তু আমরা এখানে যেহেতু নামটা তেমন একটা শেখার জন্য এই মুহূর্তে চেষ্টা করতেছি না, ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ তৌফিক দিলে আমরা শিখবো। কিন্তু আমরা জানি এই মুসহাফুল মদিনাতে সিম্বল দেখে আমরা বুঝতে পারবো। হামজাটা হামজার মতো লিখেছে, বাংলাদেশের প্রিন্টে লা ইলাহা এইভাবে দিবে। তো হামজাটা থাকে না, যার কারণে অনেকে বুঝতে অসুবিধা হয় যে এখানে হামজা কোথায়। তো আসলে আমরা যেরকম আগে বলেছি, আলিফের উপরে জবর, নিচে জের অথবা পেশ থাকলে এইগুলাকে বলা হয় হামজা, এর মানে হচ্ছে হামজা। কিন্তু এই মুসহাফটাতে হামজাটা পরিষ্কার করে প্রিন্ট করে দিয়েছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি হামজা, লার পরে হামজা একটা দেখা যাচ্ছে। ইলাহা, এই যে ইলাহার শব্দটা এরকম ছিল, ইলাহা শব্দটা এরকম ছিল, ইলাহা, দেখেন ই লাম আলিফ লা হা। লেখার সুবিধার্থে বা ট্রেডিশনের জন্য এই লাম আলিফকে আমরা লামের উপর খাড়া জবর দিয়ে ইলাহা করে দিলাম, বাংলাদেশের মুসহাফ। আর এই মুসহাফটাতে করেছে এইভাবে যে লামের উপরে জবর দিয়েছে কিন্তু পাশে একটা খাড়া টান দিয়ে ইলাহা করেছে। তিনটা পার্থক্য বুঝতে পারছেন কিনা? সাধারণ আরবিতে যদি আমরা ইলাহ লিখি তাহলে এইভাবে লিখবো, বাংলাদেশের মুসহাফে আমরা এইভাবে পাবো, এই মুসহাফে আমরা পেলাম এইভাবে। কোন কোয়েশ্চেন আছে কিনা বলেন? আলহামদুলিল্লাহ, কোন কোয়েশ্চেন নাই, তাহলে বুঝতে পারলাম যে ইলাহার টানটা কেন হলো। ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তো এই যে এখানে একটা আলিফ, এখানে একটা আলিফ, তার উপর একটা ছোট্ট সদের মতো সাইন আছে, এই আলিফটার কি যেন নাম, কারো মনে আছে? এটা একটা আলিফ, এটা হামজা না। কেন এটা আলিফ হামজা না, এবং এই আলিফটার নাম কি? যে ওই সাইনটা থাকলে ওটা হলো সদ, মানে হলো এটা একটা কানেক্টিং আলিফ, টেম্পোরারি কানেক্টিং আলিফ। যদি আমরা এখান থেকে শুরু করি আল হাইয়ুন বলবো, কিন্তু হুয়া থেকে কন্টিনিউ করে আসলে আল হাইয়ু বলতে পারবো না, বলবো হুয়াল হাইয়ু, আলিফটা তখন চলে যাবে। ওকে, আল হাইয়ুল কাইয়ুম। আচ্ছা, লা তাখুযুহু, এই যে হায়ের পরে একটা ওয়াও দেখতে পাচ্ছেন, লা তাখুযুহু, বাংলাদেশের যে প্রিন্ট মুসহাফ সেখানে তাখুযুহু কিভাবে লিখবে? সেখানে লিখবে এইভাবে, তা খুযুহু। কি লিখলাম এটা ভাইজান? উল্টা পেশ, লক্ষ্য করছেন? আমি লিখেছি রাইট, বাংলাদেশের প্রিন্ট মানে যেটা কলকাতা, বাংলাদেশের তো নিজস্ব কোনো প্রিন্ট নাই, ওই প্রিন্টটা আবিষ্কৃত হয়েছে কলকাতাতে। তো কলকাতা প্রিন্ট যেটা, সেটা হচ্ছে তাখুযুহু এইভাবে উল্টা পেশের মাধ্যমে, আর এই এক আলিফ টান হবে। আর এই মুসহাফে তারা উল্টা পেশ, এই মুসহাফের মধ্যে কোনো উল্টা পেশ নাই, এই এক আলিফ টানটা বোঝানোর জন্য এই হুয়ের পর একটা ওয়াও দিয়ে দিয়েছে। তাহলে বুঝলাম এটার নাম কি, কারো মনে আছে? যদিও জরুরি না। মদ সিলা সোগরা না কুবরা? মদ সিলা আল সোগরা মানে ছোট, ছোট ওয়াও কানেক্টিং, আর বড় ওয়াও হলে সামনে আমরা পাবো। সুগরা মানে ছোট, কুবরা মানে বড়। লাতা খুদু হু, তাহলে আমরা যেন একটু টান নিয়ে কালিফ সেটা বুঝতে হবে। সিনা তুম ওয়ালা নাও, তাহলে এই যে দুইটা পেশ দেওয়া হলো, এই দুইটা পেশ এরকম হলো না কেন? এরকম হলো না কেন, রেদার আমরা এরকম দেখতেছি, তার কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন? কেউ কি একটু বলতে পারবেন? গুণনার কারণে। রাইট রাইট রাইট, তুম, এইটা তানউইন হওয়ার কথা ছিল, সিনাতুন শব্দটা ছিল সিনা
সিনাতুন, শব্দটা ছিল সিনাতুন, সিনাতুন। তানবিন, তানবিন আমরা পড়ছি না, কারণ পরবর্তীতে ওয়াও এসেছে, মিলিয়ে পড়তে হবে। এটা চারটা রুল করেছিলাম না, ইজহার, ইকলাব, ইদগাম আর ইজহার। এটা কোনটা, কেউ কি বলতে পারবেন? কেউ কারো কি মনে পড়ে? এটা ইজহার হবে না, তাই না? ইজহার হবে না, আমরা বাই নিগেশন যাই, কি কি হবে না তাই বলি। ইজহার হবে না, কেননা এটা পরিষ্কার করে সিনাতুন আমরা বলি নাই, সুতরাং সিনাতুন অন্য একটা, নুনটা অন্য একটা লেটারের সাথে মিশে গেছে, তাহলে এটাকে কি বলবো আমরা? না, এটা তো হরফে হালকি আসে না, এই জন্য সিনাতুন এটা ইজহার হবে না। আবার বলেন, আবার বলেন, কি বলেন ভাই? এটা তো হরফে হালকি তো আসে না এরপরে আর কি, নুন সাকিনের বা তানবিনের পরে তো হরফে হালকি আসে না, এই জন্য ইজহার হবে না, না? মাশাআল্লাহ, হরফে হালকি আসে না, এটা তো অনেক গভীরে চলে গেছেন আপনি। আমরা তো এখন শিখেই নেই হরফে হালকি। এটা আচ্ছা, আচ্ছা। ঈদগাম হবে তাই না ভাই? হ্যাঁ, এটা ঈদগাম, রাইট, এটা হ্যাঁ, ঈদগাম, ঈদগাম। রাইট, ঈদগাম, ঈদগাম ঠিক বলছেন। যদি আলহামদুলিল্লাহ আপনি জানেন হরফ হালকি কি। আচ্ছা নোমান, এই যে এই যে আলিফের উপরে সোয়াদ আছে, এটার নামটা আবার একটু বলেন তো, এটা নাম তো বলেন আপনি, এটার নামটা কি? এইটার কথা বলতেছেন? না না, সোয়াদ, আর ওই যে আলিফের উপরে যে আল্লাহ, আল্লাহ হাইয়ুন, আলিফের উপর যে সোয়াদ, এই যে এটা ও এইটা, এইটা এইটা কি হচ্ছে, নামটা তো বলেন না, একটু রিপিট করেন আবার। ও এটা হলো, এটার নাম হলো কানেক্টিং হামজা, টেম্পোরারি হামজা অর কানেক্টিং হামজা, হামজাতুল ওয়াসাল, হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসাল, হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসাল, হামজাতুল ওয়াসাল মানে এটা কানেক্টিং হামজা, এটা শুধু কানেকশনের জন্য কাজ করে। আর যখন আলাদা করে উচ্চারণ করব তখন এটা আমরা পরিষ্কার উচ্চারণ করব। আচ্ছা, সিনাতুম ওয়ালা নাম, এটা ইদগাম। ইদগামের লেটার গুলো হলো ইয়ার মালুন, ইয়া র, মিম, লাম, ওয়াও, নুন। এইটা 6টা, 1 2 3 4 5 6, ওয়াও এখানে আসছে দেখেন, সিনাতুম ওয়ালা নাম। আচ্ছা, তো এটা কি গুণনা হবে কিনা এখানে, সিনাতুম ওয়ালা নাম? হ্যাঁ, একটা গুণনা হবে। এই মুসাফে বোঝার উপায় কি আমি আপনাকে বলে দিচ্ছি, পাশাপাশি দুইটা আছে, একটু লক্ষ্য করবেন। সিনাতুম ওয়ালা নাউমুল্লাহু যদি আপনি মিলিয়ে পড়েন, দেখেন মিমের উপরে 2 পেশ, তায়ের উপরে 2 পেশ। তো তায়ের পরে যে লেটারটা সেটা ওয়াও, এই ওয়াও লেটার। আর মিমের পরে যে লেটার সেটা হচ্ছে লাম, এই লাম। আই হোপ ইউর ফলোইং মি, যদি ফলো না করেন আমাকে বলবেন। আচ্ছা, এখন ডিফারেন্সটা আমি আপনাকে দেখাই দিচ্ছি এই মুসাফে। ডিফারেন্স হচ্ছে, যদি এই তানউইনের পরের লেটারে তাসদিদ দেওয়া থাকে তাহলে সেখানে গুণনা হবে না। গুণনা হবে না, লামের উপরে কোনো গুণনা হবে না। গুণনা হবে না কিসের কিসের উপরে? র এর উপরে আর লামের উপরে। এই কাজটা কি পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা? এই আমি আমি বলতেছি আবার, এই যে এখন এই ইয়ার মালুন 6টা বুঝতে পারছেন কিনা? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টা যদি নুন তানউইন এবং নুনের পরে থাকে, নুন সাকিন এবং নুন তানউইনের পরে থাকে, তাহলে এখানে ইদগাম হবে। তার মধ্যে বিশেষ করে দুটো, একটা হচ্ছে লাম আর একটা হচ্ছে র, এই দুটোর উপরে গুণনা হবে না, বাকি 4টার উপরে গুণনা হবে। এই দুটোর উপরে নো গুণনা। তাহলে লা তাখুযুহু সিনাতুম, দেখেন এটা গুণনা হবে, নাকের ভিতরে যাবে, সিনাতুম ওয়ালা নাউমুল লাহু, এখন আর গুণনা হবে না এখানে। নাউমুল লাহু গুণনা যদি না হয় তাহলে কি হবে? ইমিডিয়েটলি আমরা লামের উপরে টাইম পাস করব না, ডাইরেক্ট চলে যাবো নাউমুল্লাহু, নাউমুল্লাহু এভাবে বলবো না, নাউমুল্লাহু। কিন্তু সিনাতুম
এখানে একটু টাইম পাস। আশা করি ক্লিয়ার হয়েছে। এই মুসাফে বোঝার উপায় হচ্ছে তারা ইদগাম এর দুই ভাগ এভাবে করে রেখেছে। ইফ ইউ সি অন দ্য টপ অফ ইউ উইল সি র আর লামের উপরে আপনারা তাজদিদ দিয়ে রাখবে, আর বাকিগুলো ইয়া অথবা ওয়াও অথবা নুন অথবা মিম এইগুলোর উপরে তাজদিদ দিবে না যদি তানবিনের পরে আসে। আস্তে আস্তে আমরা শিখবো, মানে তাড়াহুড়ার করার কিছু নাই ইনশাআল্লাহ। আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে আমরা সামনের দিকে যাব। গুণনা করার অর্থ কি বলেন তো? গুণনা করার অর্থ দুইটা জিনিস। কি করতে হয় গুণনা? একটা আর নাকের ভিতরে শব্দ, তার নাম হলো গুণনা। আচ্ছা, এরপরে আমরা ওয়ালা নাও এখানে জিম দিল কেন? জিমটা কিনে থামতে হবে এখানে? ও, আমরা তো রুলের ওই থামার রুলে এখনো আসি নাই, তো এইখানে থামাটা জিম থামাটা জরুরি না। রাইট নাও আমরা এইভাবে শিখি। হ্যাঁ, এই পর্যায়ে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে দুইটা জিনিসের উপরে আমরা এই মুহূর্তে জোর দিব। আরো আছে সাইন, ওগুলাতে পরে আসবে ইনশাআল্লাহ। লাম হচ্ছে ডোন্ট স্টপ, মিম হচ্ছে মাস্ট স্টপ। এইখানে অর্থ যেহেতু চেঞ্জ হইতে হবে, চেঞ্জ হয়ে যাবে, সরি, এখানে যেহেতু অর্থ চেঞ্জ হয়ে যাবে, এই দুইটা আমরা এই মুহূর্তে লক্ষ্য রাখবো। Okay, if we do not follow these two rules, meaning will corrupt, meaning will be different, meaning will be corrupt. সেই জন্য আমরা এইটা কিন্তু লক্ষ্য রাখবো, লাম আর মিম এই মুহূর্তে। বাকিগুলো যেহেতু মিনিং এর উপরে তার কোনো বেয়ারিং নাই, এই জন্য আমরা পরে ইনশাল্লাহ ওটা আনবো। তো এই মুসাফের অ্যাসাম্পশন হচ্ছে we will not stop unless there is mim, we will continue। এইভাবে করে তারা সাইন গুলো দিয়েছে, সেই জন্য নাও মুল্লাহু, যদি আমরা থামি তাহলে নাও বলে থামবো, সেটা আমি আসতেছি একটু পরে। তো এসেছে যখন এই একটা নতুন মাদের আমি অবতারণা করি, এটাকে বলা হয় মাদ্দুল লিন। মাদ্দুল লিন, মাদ্দুল লিন কথার অর্থ হচ্ছে লিনের হরফের কারণ, লিনের হরফে যদি আমরা থামি তখন যে মদ হয়। হ্যাঁ, if we stop on harful lin, on the letters of lin, লিন ইংলিশে বলা হলো ডিপথং লিন, দেন থামার কারণে একটা টান হবে। এই টানটা পর্যন্ত আমি মাদ্দুল লিন। ওকে, ইট ইজ অ্যালাউড এক আলিফ থেকে শুরু করে আপনি 4 আলিফ পর্যন্ত যেতে পারবেন, ডিপেন্ডিং অন ইউর ফ্লো অফ রিডিং। তাহলে জি বলেন বলেন। আচ্ছা, তাহলে আমরা কি দেখবো? এখানে দুইটা মাদ্দুল লিনের আমি উদাহরণ পাচ্ছি। যদি থামতাম তাহলে কিভাবে থামবো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এটা হচ্ছে মাদ্দুল লিন। But if we do not stop, then there will be no mud whatsoever, no turn whatsoever. You have to quickly pass, you have to quickly move on. যদি না থামি তাহলে কিভাবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। না থামলে নরমালি আমরা পড়ে যাব, ওখানে কোনো টান নাই। থামলে
এক আলিফ থেকে 4 আলিফ পর্যন্ত আপনি টানতে পারবেন। নতুন একটা মদ আমরা আজকে শিখলাম, মদ্দুল লিন। লিনের 2টি অক্ষর আছে আমরা জানি, একটা হচ্ছে আও আর একটা হচ্ছে আই। এই 2টা সাউন্ড, আও আর ওয়ার উপরে জজম, অথবা আই ওয়া ইয়ার উপরে জজম, আও আই, এই 2টা শুধু সাউন্ড হয় পবিত্র কোরআনে। এই 2টা সাউন্ড আছে, আর কোনো সাউন্ড নাই। তাহলে কাই, কাই ইউম, এই যে কাই ইউম, এটা একটা ইউম ওখানে হলো। আর একটা হচ্ছে নাও, নাও দেখছেন, নাও, নাও, এই কারণে আও এই সাউন্ডটা এখানে এসেছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এইখানে আমি আরেকটা জিনিসের অবতারণা করতে চাই, সেটা হচ্ছে রয়ের তাখফিম, হেভি রয়ের উচ্চারণ। এই যে র, এইটা আমরা আর্দ বলবো না, আরদ। এখানে 2টা হেভি সাউন্ড পরপর আছে, র একটা হেভি সাউন্ড আর দদ হচ্ছে আরেকটা হেভি সাউন্ড। লাহু মা ফিস, এখানে তো একটা টান আছেই, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরদ, as if আরদ, এটা গোল হয়ে গেল, এরপরে দদও গোল হয়ে গেল, আরদ। তো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, আরদ। আর যদি না থামেন তাহলে এইভাবে পড়তে পারবেন, ওয়ামা ফিল আরদি মান আরদি, আরদি মান, আরদি মান, এইভাবে যাওয়ার। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যাব। প্রথম এটা যে কি জিনিসটা বললেন? আমরা, জি সরি, ইমাম ভাই, এটা কি বললেন? কোনটার ব্যাপারে? এখানে ওই যে আর আরদের ব্যাপারে রুলটা হচ্ছে এই, প্রথম কথা হচ্ছে আমরা দেখি যে র, রয়ের উপরে কি আছে, একটা জজম আছে, তাই না? জি, রয়ের উপরে যদি জজম থাকে তাহলে এই রটা হেভি উচ্চারণ হবে, হেভি, এইচ এ ভি, বাংলায় বলতে পারি। যদি আমরা রয়ের যদি উপরে থামি, জবর থাকলে আর রয়ের উপরে জজম থাকলে হেভি উচ্চারণ হবে, আর রয়ের নিচে যদি জেড থাকে তাহলে লাইট উচ্চারণ হবে। জি, আর যদি থামি তাহলে হেভি। আচ্ছা, যদি থামি তাহলে এখানে এই দদের উপরে কি হবে, সুকুন হবে। যদি থামি তাহলে দদটার উপরে কিছু, আমি এখানে লিখতেছি দেখেন, আল আউদ, ঠিক আছে। এখন এই রয়ের উপরে আছে কি, জজম, আর এই দদের উপরে, দদের নিচে আছে জের, তাহলে আরো দি। কিন্তু যদি থামি তাহলে এই জের চলে যাবে আর এই দদের উপরে জজম আসবে। এটা বুঝতে পারলাম কিনা আগে দেখেন। যদি তাই হয় তখন উচ্চারণের দিক থেকে 2টি লেটার পরপর আসতেছে যারা হচ্ছে হেভি প্রনাউন্সিয়েশনের লেটার। হ্যাঁ, হেভি প্রনাউন্সিয়েশন লেটার। হেভি প্রনাউন্সিয়েশনের লেটার আমি একটু পরে আবার আসবো। 2 ধরনের হেভি প্রনাউন্সিয়েশন লেটার হয়, একটা হলো টেম্পোরারি, একটা হলো পার্মানেন্ট। তো দদ হচ্ছে পার্মানেন্টলি হেভি প্রনাউন্সিয়েশন, র হচ্ছে টেম্পোরারি। সো র টেম্পোরারি কারণ হলো যখন রয়ের উপরে জবর আসে এবং রয়ের উপরে জজম আসে এবং রয়ের উপরে পেশ আসে, এই 3টা ক্ষেত্রে হেভি। আর রয়ের নিচে যদি জের আসে তখন হয়ে যায় এটা লাইট, সাধারণ বাংলার রয়ের রয়ের মতো সেটা হয়। আর এটা হলো গোল হেভি উচ্চারণ। দদ সবসময় হেভি, তাহলে আমরা এভাবে পড়বো, আরদ, 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 ওয়ামা ফিল আরদ। অন্যান্য পার্মানেন্ট হেভি লেটার গুলো আমি তাহলে এই মুহূর্তে অকেশনে আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে খ, সাদ, দদ, গাইন, ত, কফ, ভ। এই জিনিসগুলো আমরা এখন লিখবো, 1 2 3 4 5 6 7টা। আমি স্ক্রিনটা দেখতেছেন কিনা আমি লিখবো এখন। খ, সদ, দদ, গাইন, ত, কফ,
য। এই এই সাতটি হচ্ছে পার্মানেন্টলি হেভি সাউন্ড, গোল সাউন্ড। আর টেম্পোরারি দুটি, একটি হচ্ছে লাম ইন আল্লাহ, লাম ইন দ্য ওয়ার্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লফজুদ দালালা যেটাকে বলে। আরেকটা হচ্ছে র। এই দুটো হচ্ছে টেম্পোরারি, কখনো হয় কখনো হয় না। আর পার্মানেন্টলি হেভি হলো খ, তাহলে আমরা কি বলবো? খ, খ, সদ, সাদ না সদ, বা সোয়াদ না, সদ, দদ, গ, গ, গায়রিল মাগদুবি, ত, ক, গ। এগুলো হলো পার্মানেন্টলি হেভি, গোল। আর আল্লাহ শব্দটা যখন আল্লাহ শব্দের আগে জের আসবে তখন এটা হবে লাইট, আল্লাহ, বিসমিল্লাহ, আউযু বিল্লাহ। যেহেতু বি আসছে আল্লাহ শব্দের আগে, এই জন্য বিল্লাহ, বিসমিল্লাহ, যেহেতু মি এসেছে আল্লাহ শব্দের আগে, ওই জন্য আমরা বলবো বিসমিল্লাহ। আদারওয়াইজ এইখানে আল্লাহ, আল্লাহ গোল করে বলবো আল্লাহ। রয়ের ক্ষেত্রে তো আমি এখানে রুল গুলো লিখেছি। তাহলে আমরা আজকে আর একটা রুল শিখলাম আর কি, তাফখিম। তাফখিম মানে হলো হেভি প্রোনাউন্সিয়েশন, তারকিক মানে হলো লাইট প্রোনাউন্সিয়েশন, রিক্কা মানে হলো সফটনেস, রিক্কা মানে হলো সফটনেস, সেই জন্য তারকিক এসেছে ওখান থেকে। তাফখিম, তারকিক, তাফখিম আর হচ্ছে তারকিক। তো কোন প্রশ্ন আছে কিনা এই অংশটার উপরে? ঠিক ইংলিশে লেখেন তো, তার তাসকিমান, তার তারকিক, তাফখিম আমরা এইভাবে বলি, ইংলিশে বলি হেভি সাউন্ড, লাইট সাউন্ড। এই নোমান, মুখাফফাম আর সেটা আবার কি? মুখাফফাফ হলো লাইট, এটা অন্য বারিক না, অন্য অন্য আরেকটা। টার্ম। জি জি, মুখাফফাম আর হলো, মুখাফফাম বলছেন? হ্যাঁ এটা শিখছিলাম ইয়েতে এক কারি ক্লাসে, যেটা হলো আপনার ওই যে আল্লাহ জি, বলছেন যে মুখাফফাম আর হলো এখান থেকেই তো আসছে। আপনি তো আরবি এটাই। ভাষায়, তাহলে তাফ, এটা কি আপনার আচ্ছা আপনি তো আরবি ল্যাঙ্গুয়েজ তা এক্সপার্ট দিলেন আর মিন দিলেন, মিনের তার ডিফারেন্স কি? তাফখিম না? তাফখিমের মূল লেটার গুলো কি সৌরভ ভাই? তাফখিম শব্দটার রুট লেটার গুলো কি? তা তো হলো তা তো কোনো রুট লেটার না, তাই না? মিম খা মিম না? ইয়াটাও বাদ যাবে, তাটাও বাদ যাবে। এটা রুট লেটার গুলা কি কি বলেন তো? মিম খা মিম না? রাইট, এই ফাখম হচ্ছে অরিজিনাল লেটার, ফাখম। যেমন আরেকটা উদাহরণ দিই, আইন, লাম, মিম, ইলম হচ্ছে রুট লেটার, তার থেকে আসে তালিম। মালিম। তালিম দেখেন, তা অ্যাড করতেছি, ইয়া অ্যাড করতেছি, তাই না? রুট লেটার হচ্ছে আইন, লাম, মিম। তেমনি ভাবে হ্যাঁ, এখান থেকে এখন আসবে মুআল্লিম, আর ওইখান থেকে এসেছে মুফাখখাম। মুফাখখাম যখনই শুনবেন, কোনো একটা আরবি শব্দ শুনলে প্রথমে যেটা আপনার চিন্তা করতে হবে যে হোয়াট ইজ দ্য রুট লেটার, এর মধ্যে রুট লেটার গুলো কোনটা। এটা আমরা ঈদের পর ইনশাআল্লাহ একটা সেশন আচ্ছা ইনশাআল্লাহ আমরা করব, রুট লেটার গুলো আইডেন্টিফাই করা, ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। তো এই জন্য মুফাখখাম ইজ ইসমে মাফউল, ইসমুল মাফউল মানে হলো এই শব্দটার নাম হবে মুখাফফাম। যেই শব্দ তাফখিমে উচ্চারিত হবে সেই শব্দটাকে আমরা বলবো মুফাখখাম। আমরা এই মুহূর্তে ওইদিকে যাব না, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাডাল্ট লার্নারদের জন্য পড়াটা শুদ্ধ করা। রুল আমরা ধীরে 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 যখন আমাদের পড়া হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, ইনশাআল্লাহ আমরা রুলের নামগুলোর দিকে যাব। আর এরপর মাংদাল্লাদি, আমার প্রশ্ন আপনাদের কাছে, এই নুনের উপরে কিছু প্রিন্ট করে নাই, কারণ কি?
আর এটাতে কোন রুলটা অ্যাপ্লাই করলো? এটা নুন সাকিন আছে, অরিজিনালি কি ছিল? সাকিন ছিল, সুকুন ছিল। ইজহার হবে। ইজহার হবে। ইজহার কথার অর্থ হলো পরিষ্কার উচ্চারণ। না না না, ইজহার না, এটা ইজহার হবে না আর কি। ঠিক আছে, তাহলে ইকফা। ইখফা হবে। ইকফা। রাইট, গুন্না হবে এখানে। গুন্না ইখফা হবে। জি। দেখেন ইখফার লেটার সবচেয়ে বেশি, 15টা লেটার ইখফা। এই জন্য আমি ইখফা কখনো কাউকে মেমোরাইজ করতে বলি না, আমি বলি এইভাবে ইজহারের লেটার হলো 6টা। ইজহারের লেটার হলো 6টা, এইটা আমরা মুখস্থ করে ফেলবো, যেটাকে সোহরাব হোসেন হরফে হালকি। সেগুলো কি? হা, খ, আইন, কইন, হামজা, হা। এই 6টা হলো ইজহারের লেটার। ইজহারের লেটার এটা আমরা মুখস্থ করে ফেলবো। তারপরে আসতেছে হলো ইদগামের 6টা লেটার। ইয়ার মালুম। ইয়ার মালুন, ইদগাম। ইদগামের যে 6টা লেটার, হ্যাঁ, সেটা কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। 6টা 6টা 12টা চলে গেল। ইকলাবের একটা লেটার। ইকলাবের লেটার কি বলেন? বা, মিম বা। না, লেটারটা কোনটা? নুনের পরে কি থাকলে ইকলাব হয়? বা থাকলে। বা থাকলে, রাইট, বা। তাহলে কয়টা লেটার চলে গেল? এখানে 6টা, 6। এখানে 6টা, 6। 6 6 12, আর এখানে হলো 13। আর এই 15টা হলো ইখফা। আরবি ভাষার লেটার হলো 28টা। এই 15 আর 13, এখানে হলো 13 আর 15, মিনি। 28। কেউ কি কিছু বললেন? সরি, আমি শুনতে পারিনি। তাহলে এই 28টা লেটার বাদ হয়ে আমরা ভাগ করে ফেলতে পেরেছি কি? ইনশাআল্লাহ। তাহলে এই জাল, এই যে জাল এসেছে, এই জাল ইজহারের মধ্যে পড়লো, না ইদগামের মধ্যে পড়লো, না ইকলাবের মধ্যে পড়লো? ইকফা। হ্যাঁ, কারণ কি এই তিনটার মধ্যে পড়ে? মাল্টিপল চয়েস কোশ্চেন দিলাম। জাল কোথায় পড়িবে? আপনি দেখলেন ইজহারের মধ্যেও নাই, ঈদগারের মধ্যেও নাই, ঈদগামের মধ্যেও নাই, ইকলাবের মধ্যেও নাই। তাহলে এটা ইকফার মধ্যেই হইতে হইবে। বুঝতে পারছেন কিনা? এইভাবে। আচ্ছা, আরবি শব্দ, আরবি লেটার যে 28টা, এই ব্যাপারে কারো কোশ্চেন আছে কিনা? কোথাও কোথাও 29টা 30টা পর্যন্ত দেখেছেন, তাই না? তার ইয়া কারণ ইয়া দুইবার বলে। জি, ইয়া ইয়া দুইবার বলে। ইয়া ইয়া 2বার বলে, আবার আলিফ আর হামজা 2বার বলে। হ্যাঁ। আলিফ, হামজা, হ্যাঁ 2বার বলে। কিন্তু এই 28টার মধ্যে থেকে আলিফও বাদ, 2টা ইয়ার, একটা ইয়া বাদ। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাইতে পারি। ইখফা হবে এখানে। তাহলে কিভাবে উচ্চারণটা হবে এখানে? মান জাল্লাযী। যে মা যাল্লাযী, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। কিন্তু এটা কিন্তু এরকম না, নাজাল। এটা কিন্তু না। মাং কিন্তু না, এমাং এর মাং না, কিন্তু এটা শব্দটা ভিতরে যাবে, নাকের ভিতরে যাবে, কিন্তু অনুস্বার যেন না হয়ে যায়। আচ্ছা, মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। এত লম্বা টানলাম কেন? ইনদাহু মদ সিলা আল কুবরা পেয়েছি। মদ সিলা আল কুবরা, হায়ের পেশ, হায়ের উপরে পেশ আছে, তার পরে একটা ওয়াও আছে, সেই ওয়াও এর উপরে সাইন আছে টানার জন্য, আর তারপরেই হামজা এসেছে, সেই জন্য ইনদাহু ইল্লা বিইযনিহি। কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন। এখন আমি যে শব্দটার দিকে লক্ষ্য নিব আপনাদের, বিইযনিহি, এইখানে এটা শেষে আবার কি দিল? প্রথম প্রশ্ন আপনার কাছে, শব্দটা যে কি ছিল, অরিজিনালি কি ছিল? বিইযনিহু ছিল। এটা কি আপনারা বুঝতে পারেন? বিইযনিহু এটা ছিল। বি শব্দ, এখানে কি কি শব্দ আছে? বি মানে উইথ, ইযেন মানে পারমিশন, ইযেনুন মানে পারমিশন, প্লাস হু, হিজ।
তাহলে এই কি শব্দ, এটা বিইজনিহি কি শব্দ? উইথ হিজ পারমিশন। তিনটা শব্দের মধ্যে আছে, বি প্লাস ইজনুন প্লাস হু। তাহলে বি আর ইজেন আমরা মিলাই দিলাম, বি ইজ। বি এর কারণে ইজ, এই নুন চলে গিয়ে এটা হয়ে গেল বি ইজনি। যেমন বিসমি, বিল্লাহি, এই জেডটা আসছে এই বি এর কারণে, হারফুজ জার অনেকে হয়তো চেনে। আর এই নুনের শেষে যখন জের আসলো তখন এই হায়ের উপর থেকে জেডটা চলে গেল, নুনের এই হায়ের উপর থেকে পেশটা চলে গেল, আর সেখানে জের আসলো উচ্চারণের সুবিধার্থে, ফর দ্য কমফর্ট এন্ড ইজ অফ প্রোনাউন্সিয়েশন। এই জন্য আমরা দেখতেছি বিইজনিহি। তাহলে হাটা একটা প্রোনাউন, এই হুটা একটা প্রোনাউন দমির, এবং সেখানে একটা ইয়ার সাইন কেন দিয়েছে, এখানে একালিফ একটা টান হবে, এটার নাম হলো মদ সিলা আসুগরা। কুবরা না, কুবরা হইতো যদি পরে হামজা থাকতো, এটা হলো কুবরা আর এটা হলো সুগরা। কারো উপর কি অনেক কষ্ট হচ্ছে বুঝতে, ভারী লাগতেছে না সহজ হচ্ছে? অনুগ্রহ করে শেয়ার করবেন। আমার কাছে সোজা লাগতেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা তো আটলান্টা খুব কাছে, নাজিব অনেক দূর থেকে জয়েন করছে, সাউথ ক্যারোলিনা, ওই পর্যন্ত যাইতে যাইতে সময় লাগতেছে। বাসায় বসে আছে সে, দূর কোনো কথা নাই। মেহরানের কেমন লাগতেছে? ভাই বুঝতেছি, সমস্যা নেই, চেষ্টা করতেছি। হ্যাঁ, চেষ্টা করতেছি। আচ্ছা, আপনার সাউথ ক্যারোলিনার সোলার ওয়েদার কেমন আজকে? ওয়েদার ওয়েদার গরম, এখন গরম, অনেক গরম। গরম, গরমের মধ্যে কি শিখতে সুবিধা না অসুবিধা? সুবিধা অসুবিধা নেই, ঠান্ডাই ভালো লাগে না, গরম এয়ার কন্ডিশনে বসে আছে তো, বাসার মধ্যে এয়ার কন্ডিশন চলেছে তো, ও বাসার মধ্যে তো এয়ার কন্ডিশন। বাইরে সেটা গরম। নোমান ভাই, আপনি ওই সোটা আবার একটু বলেন। এই 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 যে এই রুলটা, মানে যেটা আমি রিপিট করলাম, এটা নাকি অন্য কিছু? জি, কুবরাটা তো বুঝলাম যে হামজার কারণে, ফলোড বাই হামজা। সুরাটা আবার একটু বলেন। হ্যাঁ, মাদ্দে সুর। আচ্ছা আচ্ছা, দুইটা মদের নাম বলেছে, যেটা আমি সেটা বলতেছেন, সেটা হচ্ছে, আমি নামটা জরুরি না, নামটা তাদের জন্য যারা, এটা হলো মদ সিলা, মানে হলো কানেকশন। ওকে, মদ সিলা, সিলা মানে কানেকশন। তো ওয়া, এই হুটাকে কানেক্ট করা হয়েছে পরের শব্দের সাথে। একটা হলো সুগরা, সুগরা মানে হলো ছোট, আর একটা হলো কুবরা মানে হলো বড়। বড় হলো যখন তারপরে এই ওয়াও, ওই সরি, হায়ের পরে হা, হা, এই হু এর পরে যেগুলো হয়। কুবরা হইলো যদি ওই হু শব্দটার পরে হামজা থাকে, আর যদি হামজা না থাকে তাহলে হবে সোগরা। সকল হুই হইলো মদ সিলাতু সোগরা, সকল হু মদ সিলাতু সোগরা। স্পেশালি যদি ওই হু এর পরে হামজা থাকে তাহলে সেটা হয়ে যাবে কুবরা। যেমন এই, আপনি ইমাজিন করেন যে এইটা নাই, হু ছিল, হু এর পর একটা ওয়াও আসবে, আর বাংলাদেশের স্ক্রিপ্টে মদ সিলাতু সোগরা তারা কিভাবে দিবে, বাংলাদেশের স্ক্রিপ্টে আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে তারা দিবে। কোনটা মদ সিলাতু সোগরাটা দিবে হচ্ছে হায়ের উপরে উল্টা পেশের মাধ্যমে, হায়ের উপরে উল্টা পেশের মাধ্যমে মদ সিলাতু সোগরা দিবে, আর কুবরাটা দিবে হায়ের উপরে এই সাইনের মাধ্যমে। পার্থক্য বোঝা গেল কিনা? তাহলে এই ওয়াও এর উপরে যে একটা সাইন এসেছে, ঢেউ খেলানো, ওয়েভি সাইন, উই সি that is because of the existence of hamza immediately after who. কুবরা হয়ে গেল। And this is an iya, এটা একটা ইয়া, শর্ট ফর্ম অফ ইয়া। দিস ইয়া কেন আসলো, এই ইয়াটা কেন আসলো? এই ইয়াটা কেন আসলো? Why there is an iya here? বিইذনিহি, কেউ কি একটু বলবেন? বলেন। মানে হু থাকার কথা ছিল একটা প্রোনাউন হিসাবে, কিন্তু উচ্চারণের সুবিধার জন্য হি হয়ে গেছে, কিন্তু টানটা প্রোনাউন এর জন্য। অ্যাবসলিউটলি কারেক্ট। হওয়ার কথা ছিল ওয়াও, কারণ হু এর পরে ওয়াও আসে, কিন্তু বিইذনিহু পরিবর্তিত হইয়া বিইذনিহি হয়ে গেছে, সেই জন্য
অ্যাকম্পেনিং সাইনটা ওয়াও এর পরিবর্তে ইয়া আসছে, কারণ জেরের পরে ইয়া আসতে হবে টানের জন্য। হি বিইজনিহি, বিইজনিহি ইয়া আসতে হবে, সেই জন্য ওইখানে ইয়া সাইনটা এসেছে। আল্লাহ আমাদেরকে কত সহজ করে দিয়েছে এই মুসাফের মাধ্যমে। আমরা যখন মসজিদে ঢুকবো বা বাসায় একটা কিনে আনবো, ঈদের পরে একটা একটা অ্যাটলিস্ট ওয়ান আমরা নিয়ে আসবো। আর তারপরে তাহলে আপনার এই কথাটা আমি কেটে কেটে আসছে, একটা আবার একটু রিপিট করেন তো। আচ্ছা, এই রুলটা হ্যাঁ, আচ্ছা, সৌরভ ভাই আপনার কাছে প্রশ্ন হচ্ছে এইখানে ইয়া কেন এসেছে, আপনি একটু আমাকে বলেন, আমরা কনফার্ম করব যদি আপনি বুঝে থাকেন। হ্যাঁ, এটা তো বললেন যে এটাতে যেহেতু এখানে জের আসছে এই জন্য রি আসছে, যদি এখানে আসলে হু থাকলে তাহলে ওয়াও আসতো, এটা বললেন। কারেক্ট, এটাই আপনি ঠিক বলছেন, এইটাই বলতে চেয়েছি। আচ্ছা, এইটার কি নাম হবে? মদ সিলাতুল সুগরা আর মদ সিলাতুল কুবরা, এই দুটোর মধ্যে কোনটা নাম হবে এটার মধ্যে? সুগরা হবে না কুবরা হবে? এটা সূরা সুগরা, সুগরা মানে ছোট, সাগির মানে ছোট, সেটা থেকে আসছে সুগরা, কাবির মানে বড়, কবির মানে বড়, কুবরা। কবির তখনই হবে যখন একটা এরপরে একটা হামজা অথবা হামজা আসবে, তাই না? হামজা থাকতে হবে, জি হামজা। আর সাগির হবে যখন হামজা আসবে না, কাবির হবে হামজা। মদে তাবাইর হরফ আসবে, আলিফ ওয়া ইয়া, রাইট? জি জি। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা মুভ করব ইনশাআল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এই যে খালফাহুম, খা এই যে তাফখীমের একটা লেটার, খালফাহুম বলাটা ঠিক হবে না, ওয়া মা খালফাহুম বলা ঠিক হবে না। ইটস নট প্লেন খা, ইটস খ। ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম, এই হামজার নিচে অসমান কেন? ওয়াই ওই দুইটা লাইন সমান হলো না, কেন এরকম হলো, কেন এইরকম হলো না? ইন্টারেস্টিং, চিন্তার কথা না? জি, একটু গুণা করতে হবে। হ্যাঁ, মানে হচ্ছে পরবর্তীতে যে মিমটা এসেছে সেই মিমের কারণে এইখানে গুণা হবে সাই এম, এইটা আমাদেরকে ইন্ডিকেট করার জন্য এখানে কিন্তু নুন ছিল, ইন, এখানে কিন্তু একটা নুনের সাউন্ড আছে, এন এর সাউন্ড আছে, কিন্তু এখানে একটা এন এর সাউন্ড আছে না, সাই ইন। ইমাজিন করেন যে মিনটা নাই, ইমাজিন করেন যে মিমটা নাই, তাহলে এখন কি হবে শব্দটা? সাই ইন, ইউহিতুনা বিশাইইন, একটা নুন আছে সাই ইন, কিন্তু যেহেতু মিম চলে আসলো তারপরে, নুনের পরে যখন মিম আসলো তখন বিশাইইম মিন ইলমি, এখন এই নুনের উপরে আমরা আবার দেখতেছি প্রিন্ট করা আছে জজম, কিন্তু একটু আগে আমরা দেখেছি এই যে ইনদাহু, এই নুনের উপরে প্রিন্ট করা নাই, তাহলে এখন আমরা এখানে কি রুলটা অ্যাপ্লাই করব? যেখানে গোল দাগ দিলাম, ইজহার হবে, ইজহার পরিষ্কার করে উচ্চারণ হবে, সেই জন্য গুণা হবে না, রাইট, ক্লিয়ার করে পড়তে হবে, মিন ইলমিহি। আমরা যাতে ওই ইজহার শব্দটার নাম না বুঝেও পড়তে পারি, সেই জন্য নুনের উপরে একটা প্রিন্ট করে দিয়েছে মিন ইলমিহি। আর যদি প্রিন্ট না থাকতো, এখানে যেরকম প্রিন্ট নাই, নুনটা এমটি, তাহলে বোঝা যাবে এমটি নুনের মধ্যে আমরা গুণনা করব, এমটি নুনে গুণনা করব। আমি মনে করেন এখানে যদি এইভাবে লিখি, জিনিসটা মনে রাখার জন্য। আসসালামু ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বল। এখন যে ওখানে যে ওই যেখানে নুনের পরে আইন আছে, এই আইনের জন্য ইজহার হয়েছে, আমরা মিন স্পষ্ট করে পড়তেছি। যদি র অথবা লাম থাকতো তাহলে আমরা স্পষ্ট করে পড়তাম, কিন্তু ডিফারেন্স কি হইতো?
তাহলে যদি লাম থাকতো অথবা র থাকতো সেটা বলতেছেন? হুম হুম। তখন তো ইকলাব হয়ে যেত, তখন তো পড়া ইকলাব না, ইদগাম। ইদগাম হইতো, তখন আমরা স্পষ্ট করে পড়তাম, গণ্য করতাম না, মানে উচ্চারণটা কিভাবে পড়তাম তাই বলি। আমি এখনই আসতেছি সেটা উচ্চারণ হবে না। প্রথমে আমরা একটা জিনিস, যদি জজম প্রিন্টেড থাকে অ্যাবাভ নুন এন্ড মিম, এটা একটু আমরা যারা আমরা নতুন তাদের জন্য একটু ক্লারিফিকেশনের জন্য এই কোরআনটা আমরা যখন পড়বো, মুসাফটা পড়বো, প্রিন্টেড যদি থাকে, ইফ জজম ইজ প্রিন্টেড অ্যাবাভ নুন এন্ড মিম, then noon will be pronounced like clear N and mim will be pronounced like clear M. ঠিক আছে? আর যদি empty থাকে, not printed, empty noon and empty mim যদি থাকে, এর মধ্যে কিছুই নাই, প্রিন্ট করা নাই, তাহলে গুণনা হবে। এইখানে গুন্না হবে। এই নুন এবং মিম উভয়ের উপরে কি হবে? গুন্না হবে। গুন্না does not mean, by the way, for your clarification, Ghunna does not mean absence of noon and mim. It means hiding of noon and mim. Please listen carefully and try to understand the difference. কারণ আমি এই শব্দটা উচ্চারণ করলাম শরাফত ভাইয়ের কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য, একটু পরে যাব। Ghunna does not mean absence of noon and mim. Ghunna means hiding of mim and noon. Idgham means absence of noon. আমরা আসতেছি ওইটাতে, ওকে, ওটাতে আমরা আসবো একটু পরে। ইদগাম মানে হলো অ্যাসিমিলেশন। থ্রু অ্যাসিমিলেশন নুন লুজেস ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স and becomes part of another sound, different sound which is not known. However, in ghunna still we retain the characteristics of noon and mim. এখন ইদগাম যদি হয়, যেমন মনে করেন মিন রব্বিহি, মির রব্বিহি, আচ্ছা, তাহলে এখন আমরা শরাফত ভাইয়ের কোশ্চেনটা নেব। যদি নুনের পরের নুন, এটা কি ছিল অরিজিনালি? নুন সাকিন ছিল। নুন সাকিনের পরে যদি র আসে তাহলে ইদগাম অ্যাপ্লাই করলো, এই যে র, ইদগাম অ্যাপ্লাই করলো। তাহলে আমরা এখানে নুন becomes assimilated, becomes mixed part of another letter which is ra. সেই জন্য এই মুসাফে বোঝার জন্য ফার্স্ট অফ অল তারা এটাকে সরাই দিছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এই রয়ের উপরে তারা তাসদিদ দিয়ে দিছে, যার কারণে আমরা বুঝতে হবে যে এই রয়ের উপরে ইমাজিন করেন যে মিমের সাথে রটাকে আপনার ডাইরেক্ট ক্যাচ করবেন, you will start from meme and land on ra. And noon becomes non-existent. It doesn't exist, as if it doesn't exist. But ghunnar moddhe kintu it still exist. Mir rabbihi, mir rabbihi, আমার কথা কি বোঝানো গেল কিনা? মির রব্বি, এখানে আর কোনো নেজাল সাউন্ডের কোনো স্কোপ নাই, পরিষ্কার মির রব্বি। আপনার প্রশ্নের জবাবটা আমি দিতে পেরেছি কিনা অনুগ্রহ করে বলবেন, দরকার না হয় আমরা রিপিট করবো আরেকবার। আমি যেটা জানতাম সেটা আপনাকে বলি। আমি জানি হচ্ছে ইজহারের আছে 6টা হরফ, হামজা, আইন, হা, গয়েন, খ। আর ইদগমের 6টা আছে, তার মধ্যে 2টা হরফ হচ্ছে যে র, লাম। তো টোটাল 8টা হরফ, হামজা, হা, আইন, হা, গয়েন, খ এবং র, লাম। এরপরে নুন গুন্না হয় না, স্পষ্ট করে পড়তে হয়, এটুকু আমি জানি আর কি। মাশাআল্লাহ। ও, আমরা যেমন 6টা জানি, আপনি 8টা জানতেন? না, 8টা মানে কি, ইজহারের 6টা এবং ইদগমের 2টা, এই মিলে 8টা লেটার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা এইভাবে। তাহলে ইজগামের 6টা, ইজহারের 2টা কোনটা কোনটা? র আর লাম। বেলাগুন্না আর বাগুন্না যেটা। তাহলে এই দুটো কি? ও আচ্ছা আচ্ছা, গুন্না হবে না সেটা বলতেছেন? আমি জানি যে স্পষ্ট করে পড়তে হবে এই 8টা স্পষ্ট লেটারের ক্ষেত্রে। না না না, এখানে একটু ভুল বোঝাবুঝি হবে। স্পষ্ট না, আপনি জানতেন যে গুন্না হবে না, কথাটা ঠিক, কিন্তু স্পষ্ট করে পড়তে হবে না এই কথাটা ঠিক না। কেন? আমি আপনার সঙ্গে শেয়ার করি। দেখেন, গুন্না হবে না মানেই কিন্তু এইটা না যে স্পষ্ট করে পড়তে হবে। আমি আবারও বোঝার জন্য এইভাবে ভাগ করব, আপনারা বুঝবেন।
ইয়ার মালুনের 6টি লেটার, ইয়া, মিম, ওয়াও, নুন, এইগুলা গুন্না হবে। বি গুন্না, উর্দুতে বলে বা গুন্না, যেটা বাংলায় আসছে বা গুন্না, আর আরবিতে বলে বে গুন্না। আর একটা দুইটা জন হচ্ছে র এবং লাম, উর্দুতে বলে বে গুন্না, মানে হলো গুন্না ছাড়া, আর আরবিতে বলবে বিলা গুন্না, উইদাউট গুন্না। সো উইদাউট গুন্না, উইদাউট গুন্না আর উইথ গুন্না। তাহলে ইদগাম উইথ গুন্না হলো 4টা লেটার, আর ইদগাম উইদাউট গুন্না হচ্ছে 2টা লেটার। এখন শরাফত ভাই বলতেছেন এই 2টা লেটারকে এই 6টা লেটার সাথে ইনক্লুড করে বলা হচ্ছে যে এই 8টি লেটারের উপরে উইদাউট গুন্না, which is correct. However, it is not correct যে নুন will be clear। কেন না, আপনি দেখেন মির রব্বিহি, এইখানে নুন ক্লিয়ার হয় নাই, চরণে হয়নি। মির রব্বিহি নুন ক্লিয়ার হয় নাই। তারপরে আবার দেখেন মান, মান লাম, মান লাম যদি থাকে তাহলে হবে মাল্লাম, মাল্লাম, নুন কিন্তু নাই, নুন কিন্তু ক্লিয়ার হইল না, হইলো মাল্লাম। র আর লাম আসলে গুন্না হবে না, এই কথা সত্যি, কিন্তু নুন কিন্তু ক্লিয়ার উচ্চারিত হবে না। নুন পরবর্তী লেটার র এবং লামের মধ্যে অ্যাসিমিলেটেড হয়ে যাবে, ওর কোনো এক্সিস্টেন্ট থাকবে না। বলেন তো দেখি আমি ঠিকভাবে বুঝাতে পারলাম কিনা ভাই? ঠিকভাবে বুঝতে পারে। তাহলে এই কথা সত্য যে এই দুইটাতে গুন্না হবে না, যেহেতু ইজহারে গুন্না হয় না, র আর লামের উপরে গুন্না হবে না। বাট এই কথার অর্থ এটা নয় যে আমরা নুনকে পরিষ্কার করতে পারবেন না, মিন রব্বিহি বলতে পারবেন না, মিন লাম বলতে পারবেন না, মান লাম বলতে পারবেন না। এরপরে আমরা সামনের দিকে যাব, যদি কোনো আর কোয়েশ্চেন না থাকে। আমরা 1টা বেজে গেছে, আপনাদের ওখানে 2টা বেজে গেছে নামাজের টাইম, সুতরাং আমরা শেষ করে ফেলবো এই আয়াতটা ইনশাআল্লাহ। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, এই যে দেখেন এখানে কি হলো, ইলমিহি, আবার ইয়া, তার উপর আবার একটা ঢেউ, একটা ওয়েভ, ওয়াই, ওই যে কুবরা, কুবরা, রাইট, মদ্দসিলা আল কুবরা, হামজা আসছে পরে সেজন্য। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, বিমা শাআ আমরা যখন পড়তেছি একালিফ, হামজা আসছে সেজন্য এটা কি হবে, আর যদি থামি তাহলে হামজার উপরে জবরটা রিমুভড হয়ে যাবে, চলে যাবে, এখানে জজম আসবে, শা ইল্লা বিমা শা। আর যদি মিলিয়ে পড়ি, যদি কন্টিনিউ করি, ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছি। থামলে শা বলবো না, যখন থামবো তখন আমরা কি কিভাবে বলবো না। যদি বলি যে এখন আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করবে আমাদের প্রিয় ভাই আব্দুল্লাহ নোমান, এখন আমি দাঁড়াইলাম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এটা পড়লাম, তো পড়ার সময় আমি বললাম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ভুল করে ফেললাম, মানে হচ্ছে অর্থের কোনো পরিবর্তন হবে না, বাট তাজউইদ মানে হলো পারফেকশন, সেটা হইলো না আর কি। আমি থামলে বলবো ইল্লা বিমা শাআ। কোনো কোয়েশ্চেন আছে কি? টানটা থামলে যে, হ্যাঁ, যে টানটা ছিল ওই টানটা থাকবে, 3 আলিফ থামার কারণে হবে আর কি। 3 আলিফ 4 আলিফের ব্যাপারটা আমরা অনেক সময় আস্তে আস্তে বুঝতে পারবেন। সেটা হলো এই যে 3 আলিফ 4 আলিফ বলি, এটা অনলি ফর বিগিনার্স। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, you will be able to manipulate your own alif, ইনশাআল্লাহ।
আমি আপনার উদাহরণ দিই। গাড়ি চালানোর সময় যখন আমরা গাড়ি শিখাই, আমরা স্টিয়ারিং হুইল ধরার ব্যাপারে কিছু রুলস রেগুলেশনস বলি না, শিখি না আমরা বইতে। বাট ওয়ান্স ইউ, এই যে আমরা বলি যে 2 হাত দিয়ে এটা ধরতে হবে, ছাড়া যাবে না, কিন্তু যখন এক্সপার্ট হয়ে যাই তখন হাইওয়েতে শুধুমাত্র 2টা আঙ্গুল দিয়ে ধরে বসে থাকে, এরকম লোক আছে না? এক হাত দিয়ে চালাইতে অনেক সময়। এক হাত দিয়ে চালায়, আছে না? কোনো হাত ছেড়ে দিয়ে চালায়, এরকমও তো আছে, আছে না? ওটা হচ্ছে কি, যখন আমরা রুলগুলা শিখে ফেলবো তখন ইউ ম্যানিপুলেট, ইউ কন্ট্রোল ইউর ওন আলিফ। এটা কেন হইলো কথাটা হলো এই, যখন আপনি একটা ফ্লো, ইউ হ্যাভ ইউর ওন স্টাইল অফ রেসিটেশন and you maintain proportion of prolonging. উদাহরণ দিই, যদি আপনি একালিফকে খুব শর্ট একালিফ করেন, মানে আপনি যদি খুব দ্রুত পড়েন, যদি এভাবে পড়ি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, দেখেন আমি কিন্তু তাজবিদ আদায় করতেছি, স্টিল আমি তাড়াতাড়ি পড়তেছি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তাড়াহুড়া করিয়া তাজবিদ সঠিক পড়িলাম। এখন আস্তে আস্তে আল্লাহু লা ইলাহা ইল্লা لا تأخذه سنة ولا نوم। পার্থক্য কি বুঝতে পেরেছেন? প্রত্যেক কারীর এই জন্য নিজস্ব একটা স্টাইল থাকবে, সেই স্টাইল অনুযায়ী আপনি আপনার টানগুলোকে কন্ট্রোল করবেন, প্রপোর্শনালি ঠিক রেখে। আচ্ছা, আমরা বেসিক লেভেলের মানুষ, আমরা উপরের লেভেলের কথাবার্তা বললে মুশকিল হবে। ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা তো আমরা পড়লাম। ওয়ালা ইয়াউদুহু, এই যে হু এখানে, এটা হা হচ্ছে দমির, প্রোনাউন, এই হা হলো প্রোনাউন, সেই জন্য ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। লাস্ট যে একটা বলবো মদ, সেই মদটা হচ্ছে মদ আরদ, মদ বাংলায় বলে মদ আরজি, নাম শুনছেন কিনা? মদ্দে আরজি, আরজি বলে কোন শব্দ আরবিতে নাই, বলে মদ আরিদ, সংক্ষেপে বললে বলবো মদ আরিদ। আর যদি পুরো নাম হলো মদ আরিদ লিসসুকুন। লাস্ট এটা আমরা শিখলাম আজকে, মোটামুটি মদ সবগুলো খবর হয়ে গেল। মদ আরিদ লিসসুকুন, আর একটা আছে, সেটা খুবই রেয়ার কোরআনে আছে, ওটা আমরা ইনশাআল্লাহ পরে পড়বো। মদ আরিদ লিসসুকুন, তো সংক্ষেপে বললে বলবো মদ আরিদ। এই দদ উর্দু এবং ফার্সি জবানে জি হয়ে যায়, ওইখান থেকে বাংলায় আসিয়াছে মদ্দে আরেজ থেকে এসেছে মদ্দে আরজি। বুঝাইতে পারলাম কিনা যে কোত্থেকে মদ্দে আরজি শব্দটার উদ্ভব ঘটিয়াছে? আমরা আরবিতে কি বলবো? মদ্দে আরেদ লিসসুকুন, মানে যেহেতু সুকুন আসছে সেই জন্য আমরা এইটা থামবো। সেটা হচ্ছে এই যে শেষে যে আমরা আযীম পড়লাম, তারপরে যালিমুন, আযীম, এইটা হলো এই যে টানটা দেই আমরা, এটা হচ্ছে মদ আরিদ 3, নরমালি 3 আলিফ। কিন্তু আপনারা এবং আমরা যখন এক্সপার্ট হইয়া উঠিব তখন আমরা এইটা নিজেরা কন্ট্রোল করব কত আলিফ নিব, বাট নরমালি 3 আলিফ। বেখাপ্পা যেন না হয়, এইটা আমাদের বুঝলেই হবে। তাহলে ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এই যে টানটা হলো এটার নাম হচ্ছে মদ আরিদ। আমি কিন্তু বলি নাই মদ্দে আরিদ, এই জের কিন্তু দেইনি এখানে। আরবিতে এই ধরনের জের দেওয়ার কোনো সিস্টেম নাই, এটা উর্দুতে এবং ফার্সিতে আসে মদ আরিদ। এই জন্য যখন আমরা কোনো আরবদের সাথে যাব, যে ব্রাদার ক্যান ইউ টিচ মি মদ আরিদ, তখন আমরা বলবো ব্রাদার ক্যান ইউ টিচ মি মদ আরিদ। যদি আপনি বলেন
ব্রাদার, ক্যান ইউ টিচ মি মধ্যে আরজি? হি উইল নট আন্ডারস্ট্যান্ড। এটা কি? এইটুকু বলার মাধ্যমে আমি শেষ করলাম। এখন একটা 109 আমি পরিচালক ভাইকে অনুরোধ করব মাইক্রোফোন নেওয়ার জন্য। কোয়েশ্চেন থাকলে অ্যান্সার করব, কেউ যদি পড়তে চান পড়বো, তারপর আমরা শেষ করব। আচ্ছা নোমান ভাই, যদি বলেন? একটা কুইক, আপনি যদি এখানে তো আমরা তিনালি করবো জি ওই আদিম এখানে যদি কন্টিনিউ করি তাহলে হুম। আর এই টানটা হবে না, এটা আমরা মুর সাথে লাকে অ্যাড করব। তাহলে হবে জি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম লা লা ইকরাহা ফিদ্দিন। আযীম লা ইকরাহা ফিদ্দিন। আরেকটা মদবশ্য বাক্য রয়ে গেছে, হঠাৎ করে মনে আসলো, মধ্য বদল, ওইটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা শিখব। ওটা ছোট, এমন বড় কিছু না, ইনশাআল্লাহ শিখব। যেহেতু সময় হয়ে গেছে আমরা এই পর্যন্ত। অর্থাৎ ডাক্তার নুরুল হক ভাইয়ের প্রশ্নের অ্যান্সার হচ্ছে, যদি আমরা মিমটাকে না থেমে লায়ের সঙ্গে কন্টিনিউ করি তাহলে আমরা এই টানটা দিব না। টানটা তখনই দিব যখন সুকুন করতে চাই, অর্থাৎ মিমের উপরে পেশ আছে, এই মিমের পেশকে পরিবর্তন করে যদি আমরা সুকুন করতে চাই, সুকুন তখনই করব যখন আমরা থামবো। আযীম যদি না থামি তাহলে আযীমু বলতে হবে, আযীমু। আর যদি থামি তাহলে আযীম বলবো। ওই সুকুন করতে চাইলে মদ আরিদুল সুকুন, সুকুন পরিবারের জন্য যে মদ, তাকে বলে মদ আরিদুল সুকুন। জি, যারা মুসলিউদ্দিন ভাই, দুইজন পরিচালকই আছেন আমাদের সামনে। জি, জাযাকাল্লাহ খাইরান নোমান ভাই। আলহামদুলিল্লাহ, আমরা রমজান মাসের গুরুত্বপূর্ণ সময়ে কোরআন শিখলাম। আল্লাহ তাআলা এই সময়টুকু কবুল করুন। আমিন। আমাদের আজকে যে ডিসিশন নিতে হবে যে রমজানের পরে আমরা আগামী সপ্তাহ থেকে কখন ক্লাস শুরু করব। আমাদের নিয়মিত প্রোগ্রাম আগে হয়তো আমাদের শুক্রবার সেন্ট্রাল টাইম 9টা, ইস্টার্ন টাইম 10টা। আমরা কি সেই টাইমটায় থাকবো না আর চেঞ্জ দরকার আছে কোনো? আগের টাইমটা ভালো ছিল আমার জন্য। 9টা ঠিক ছিল? ঠিক ছিল। জি, আচ্ছা আচ্ছা, কারো কোনো সমস্যা আছে কিনা টাইমটায় 9টা সেন্ট্রাল টাইম? এখন 10:30টায় আমাদের ঈশান নামাজ। 10:30 ঈশান নামাজ। এখন যেটা হচ্ছে, মসজিদ যতদিন বন্ধ আছে আমাদের টাইমটা মনে হয় সমস্যা হওয়ার কথা। মানে আমরা যেহেতু বাসায় নামাজ পড়ি, আমরা এদিক সেদিক করতে পারি, কিন্তু জুনে হয়তো মসজিদ খুলে দেওয়ারও সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সমস্যা হবে আর কি এশার জামাতের টাইমিং এর সাথে। তাহলে বিকল্প কি হতে পারে, আমরা কোন টাইমে করতে পারি?